রাজধানীর কাঁচা বাজারে সবজি আর মাছ দুই পণ্যেরই দাম চড়া, যা চাপে ফেলেছে সাধারণ ক্রেতাদের। কিছু সবজির কেজি ১২০ টাকায় উঠেছে। এদিকে দেশি মাছের দামও বেশি। বিক্রেতারা দুষছেন মৌসুমের শেষ আর সরবরাহ সংকটকে। তবে ক্রেতাদের অভিযোগ মনিটরিং বা নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব। ফয়সাল রয়েলের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর বাজারে ফের চড়া সবজির দাম। মাঝে দু একদিন খানিকটা কম থাকলেও আজ শুক্রবার ফের বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। সবচেয়ে বেশি দামি সবজির তালিকায় রয়েছে বেগুন, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, দেশি শসা ১০০, হাইব্রিড ৮০ আর করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, কচুর লতি ৮০ আর কাঁচামরিচের কেজি ২৪০ টাকার নিচে নামছে না। টমেটো ১৮০, গাজরের কেজি ১৬০ টাকা পর্যন্ত উঠেছে। কম দামের সবজির তালিকায় রয়েছে কেবল মিষ্টি কুমড়া ও পেঁপে, মিলছে ৩০ টাকায় প্রতি কেজি। বিক্রেতারা বলছেন মৌসুম ফুরিয়ে আসা ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে, সাথে বৃষ্টির প্রভাবও রয়েছে। বর্তমান যে বাজারের ঊর্ধ্বগতি দাম, এটা টিকে থাকা খুবই মুশকিল আমাদের। এই ৬০ টাকা যেটা গেলাম, এটা ৭০ টাকা গেলাম, এই ১০ টাকা তো ২০ টাকা বেশি এরকম। এগুলো সাধারণ টমেটো দেখেন, তারপরে গাজর দেখেন, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। শসা, টমেটো, তারপর আপনার বেগুন, এই যে কিছু কিছু আইটেমের দাম একটু আর কি বেশি। সবজির পাশাপাশি মাছের বাজারেও দামের ঝাঁজ স্পষ্ট। খুচরা বাজারে ছোট আকারের দেশি রুই ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ও পাঙ্গাস ২০০ থেকে ২৪০ টাকা। শিং ও মাগুরের কেজি ৬০০ টাকা ছাড়িয়েছে, আর বড় পাবদা ৭০০ টাকা পর্যন্ত উঠেছে। ১ কেজিতে ২২-২৩০ টাকা কেজি, আর ৬০০-৭০০ গ্রামটা ২০০০ টাকা কেজি। আমাদের মতো মধ্যবিত্তরা তো ইলিশ মাছের কথা চিন্তাই করতে পারি না আমরা। মাছ খুব কম, আবার কাস্টমারও কম। ক্রেতারা বলছেন মধ্যবিত্তের পাতে মাছ রাখা কঠিন হয়ে যাচ্ছে। অনেকেই প্রয়োজনের চেয়ে কম পরিমাণে কিনছেন। বিক্রেতারা দাবি করছেন খামার থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি। পাশাপাশি জ্বালানি ও পরিবহন খরচও আরও বাড়ছে বলে প্রভাব ফেলছে বাজারে। ডিমের গায়ে জ্বর, বাজার অনেক বাড়তি, আগের চেয়ে অনেক বাড়ছে, প্রায় ১০০ ডিম ১৪০টার মতো বাড়ছে। এখন এটা যেটা দোষ দেয় সেটা হচ্ছে এখানে করে আর কি উৎপাদন করে, ওই জায়গার সমস্যা দেখায় ডিমের দামটা বাড়তি নেয় আর কি। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা।